সামনে টি-20 বিশ্বকাপ, তার আগে প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে 5 টি-20 ম্যাচ ও যুক্তরাষ্ট্রের সাথে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের 3 ফরম্যাটের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত নিউজ 24-কে জানিয়েছেন, বিশ্বকাপে ভালো করতে হলে এই ম্যাচগুলো জিতে আত্মবিশ্বাস বাড়াতে হবে দলের। আরও জানাচ্ছেন শুভ দেবনাথ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিশ্বকাপ ঘিরে আপনার পরিকল্পনা কি? 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি পেয়েছেন এবং বাংলাদেশ দলে খুব ভালো করছেন আপনি। বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা এখন বলতে চাই না, এখনো সময় আছে হাতে। তার আগে যে জিম্বাবুয়ে সিরিজটা আছে, এই সিরিজটা আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং এই সিরিজটা ভালো খেলতে পারলে কনফিডেন্সটা নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে। মোস্তাফিজ আইপিএল খেলছে, বেশ কিছু ম্যাচে ভালো করেছে, 10 উইকেট নিয়েছে। মোস্তাফিজ যেমন পারফরমেন্স না, আপনার মূল্যায়নটাকে মোস্তাফিজকে কেমন দেখেছেন? অবশ্যই ভালো করছে, চেষ্টা করছিল, যখন দেশে ছিল তখন থেকে চেষ্টা করছিল কিভাবে ভালো করা যায়, কিভাবে বোলিংটা আরেকটু ইমপ্রুভ করা যায়। সো আলহামদুলিল্লাহ ভালো করতে পারছে, এবং যদি এটাও কন্টিনিউ করতে পারে তাহলে আমাদের টিমের জন্য ভালো। নাজমুল শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছে। শান্ত, এই ক্যাপ্টেন্সি করাটা বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ক্রিকেটারের জন্য কতটা কঠিন হয়ে যায়? না, কঠিন না, আমার কাছে তো আনন্দের এবং গর্বের, এবং এনজয় করছি সোফার। চেষ্টা করব এটা কত ভালোভাবে আমি আরো ভবিষ্যতে করতে পারি। রাজশাহীর ছেলে ক্যাপ্টেন, পাইলট ভাই ক্যাপ্টেন ছিলেন, আপনিও ক্যাপ্টেন হয়েছেন, বিষয়টা কেমন লাগে? পাইলট ভাই কখন কোনো কথা হয় কিনা ক্যাপ্টেন্সি নিয়ে, কিভাবে ইমপ্রুভ করা যায়, কোথায় কোথায় কাজ করা যায়? না, অবশ্যই কথা তো হয়, বাট এই বিষয়গুলো নিয়ে স্পেসিফিকভাবে কথা বলার আসলে সুযোগ হয়নি। বাট নর্মালি তো খোঁজ খবর উনি রাখেন, ওনাকে মাঝে মধ্যে ফোনও করা হয়। সো ওভারঅল একটা কমিউনিকেশন তো আছে ওনার সাথে। যখনই সুযোগ থাকে আমাদের ফোন আলাপ হয়, সামনাসামনি যদি দেখা হয় তখন বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। 7 থেকে 8টি টি-20 ম্যাচ আছে, এই ম্যাচগুলো বিশ্বকাপ আপনাদের কতটা উপকার করবে এবং কতটা কাজে আসবে? অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা একটু আগে বললাম যে এই ম্যাচগুলো আসলে আমরা যদি ভালোভাবে নিয়ে যেতে পারি, ভালো খেলে যেতে পারি, তাহলে কনফিডেন্সটা আমাদের থাকবে এবং ভালো কিছু করা সম্ভব। বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ আর হচ্ছে যুক্তরাষ্ট্রে খেলা, এই কন্ডিশন আমার থেকে একটু চেঞ্জ, আবার যুক্তরাষ্ট্র উইকেট কিছুটা স্লো হয়ে থাকে, আমরা যেটা জানতে পেরেছি আর কি। সেই ধরনের কন্ডিশনে খেলে আর তার আগে একটা সিরিজ খেলতে পারছেন, এটা আপনার জন্য কতটা ভালো? আর এই ধরনের কন্ডিশনে কি কি চ্যালেঞ্জের মুখে আপনাদের পড়তে হতে পারে? আগে ম্যাচ খেলার পরে বলতে পারবো যে কি ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে, বাট হ্যাঁ 3টা ম্যাচ খেলার সুযোগ হবে ওইখানে ওয়ার্ল্ড কাপের আগে, অবশ্যই তখন একটা আইডিয়া তো পাওয়াই যাবে। সো 3 ম্যাচ খেলার পরে আসলে বুঝতে পারবো। শেষ প্রশ্ন, শান্ত, বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সি করছেন, বাংলাদেশ দলটাকে একটা সময় কোথায় দেখতে চান? আপনার বাংলাদেশ এই দলটা আপনার পরিকল্পনাটা কি? না, পরিকল্পনা একটাই যে আমরা এখন তো পর্যন্ত একটা ট্রফি জিতি নাই। এই টিমটা যদি আমরা একটা ট্রফি জিততে পারে অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, বাট এটা অনেক লম্বা একটা প্রসেস। প্লেয়াররা সবাই চায় যে একটা ট্রফি জিততে, ওই অনুযায়ী কাজ করে। সো এটাই আমার গোল যে অ্যাজ এ টিম হিসেবে আমরা কিভাবে একটা ট্রফি জিততে পারি। দর্শক, আমার সঙ্গে ছিলেন নাজমুল হোসেন শান্ত, তিনি বিশ্বকাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন।